আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে প্রতীক্ষার অবসান। সরকারি কর্মচারীদের জন্য এলো এক দারুণ খবর। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য বলছি, পে কমিশন তাদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের সুপারিশ চূড়ান্ত করে ফেলেছে। আর এই সংখ্যাগুলো চমকে দেওয়ার মতো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আলোচনা চলছিল বহুদিন ধরে। আজকের এই ঘোষণা সেই কল্পনা জল্পনার ইতি টানল। পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। অর্থাৎ একজন নতুন বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীও এখন থেকে প্রতি মাসে কমপক্ষে ৩২,০০০ টাকা বেতন পাবেন। মূল্যস্ফীতির এই বাজারে এই বৃদ্ধি নিঃসন্দেহে স্বস্তিদায়ক। এর মাধ্যমে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এই বেতন কাঠামো কার্যকর হলে বহু পরিবার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। তবে এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা। এবার আসি উচ্চ গ্রেডের কথায়। পে কমিশন সর্বোচ্চ বেতনের সীমাও বেঁধে দিয়েছে। নতুন কাঠামোতে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫০,০০০ টাকা। এই বেতন সাধারণত সচিব, অতিরিক্ত সচিব বা সমমানের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। বেতন স্কেলের এই ব্যাপক পরিবর্তন বেতন বৈষম্য কমাতেও কিছুটা সহায়ক হবে বলে মনে করছেন অনেকে। তবে এত বড় একটা পরিবর্তনের পর কিছু বিতর্কও কিন্তু থেকেই যায়। বিশেষ করে বিভিন্ন ক্যাডারের মধ্যে বেতন স্কেলের অনুপাত নিয়ে ৩২,০০০ থেকে ১,৫০,০০০ এই বিশাল ব্যবধান নিয়ে আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রশ্ন হলো, এই বিশাল বেতন বৃদ্ধির কারণ কি? প্রধানত দুটি কারণ। প্রথমত বর্তমান মূল্যস্ফীতি, দ্বিতীয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সরকার মনে করছে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই বেতন বৃদ্ধি ছিল সময়ের দাবি। এছাড়া কর্মীদের কাজের প্রতি মনোযোগ বাড়াতে ও দুর্নীতি কমাতে আর্থিক প্রণোদনা অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে? পে কমিশন ইতিমধ্যেই তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদন পাবে। ধারণা করা হচ্ছে আগামী অর্থবছরের শুরু থেকেই এই নতুন কাঠামো কার্যকর হতে পারে। তবে অফিসিয়াল ঘোষণার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল পে কমিশনের নতুন সর্বনিম্ন ৩২,০০০ টাকা ও সর্বোচ্চ ১,৫০,০০০ টাকার চূড়ান্ত ঘোষণা। নিঃসন্দেহে এটি সরকারি কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আপনার গ্রেড অনুযায়ী আপনার বেতন কত হতে পারে বলে মনে করছেন? এই বৃদ্ধি কি যথেষ্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।